আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা আমি শুরু করছি সন্ধ্যা থেকেই। এদিকে রাশফি মাসফিকে আমি দুজনকে দুইটা ডিম পোস্ট করে দিছি। আর রাশফি মাসফি দুইজনে কিন্তু ডিম খেতে খুবই ভালোবাসে। মাঝে মাঝে আমি দুজনকে সন্ধ্যা হলে এভাবে ডিম পোচ করে দেই। মাসপিটা আমি হালকা একটু ঝোড়া ঝোড়া করে দেই। বাচ্চা মানুষ যেহেতু ও একা হাত দিয়ে খেতে বেশি পছন্দ করে, এজন্য আমি চেষ্টা করি ডিমটা ভাঙা দেওয়ার জন্য, যাতে ও হাত দিয়ে খেতে ওর সুবিধা হয়। আর রাশপিটা আমি করেই দেই। আর এদিকে রাশপিকে আমি একটু পড়তে বসাইছিলাম, যেহেতু জানুয়ারি মাস চলে আসছে। আর এদিকে হোমওয়ার্ক করাইতেছিলাম। স্কুল মোটামুটিভাবে পুরাপুরি খুলে নাই, মোটামুটিভাবে হালকা পাতলা খুলে গেছে। এই জন্য যার জন্য আর কি বাসায় বসে একটু প্র্যাকটিস করাইতেছিলাম। আর দেখা যায় যে ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে বাচ্চারা বাসায় পড়তে চায় না। এই জন্য দেখা যায় যে বড় একটা গ্যাপ হয়ে যায়, বাচ্চারা লেখাপড়া অনেকটাই ভুলে যায়। এই জন্য মাঝে মাঝে একটু নিয়ে বসলে পড়াটা একটু মনে থাকে, যে সেজন্য একটু ক্লাস শুরু হওয়ার আগে একটু প্র্যাকটিস করাইতেছিলাম। যেহেতু নতুন বইও দিয়ে দিছে, জানুয়ারির 1 তারিখেই বই দিয়ে দিছে। আর এদিকে মাসফি খেলা করতেছিল। আর মাসফিকে এদিকে আর এদিকে তোমাদের ভাইয়া আজকে হালকা পাতলা বাজার করছে, বেশি না অল্প বাজার করছে। এদিকে দেশি কই মাছ নিয়ে আসছিল। কই মাছগুলো কিন্তু সব একদম তাজা ছিল, একটা কই মাছও মরা না। আর এদিকে ইলিশ মাছ নিয়ে আসছে 2টা। তো ইলিশগুলা খেতে ভালোই লাগছে, আর কই মাছগুলাও খেতে কিন্তু খুবই ভালো লাগছে, যেহেতু দেশি কই। আর দেশি মাছ বলতেই অনেক টেস্ট, নদীর মাছ। আর এদিকে নিয়ে আসছিল ডাটা ডাটা নিয়ে আসছে সাথে কই মাছ দিয়ে রান্না করার জন্য। আর এদিকে লাউ নিয়ে আসছে, একটা দেশি লাউটাও মোটামুটি ভালোই লাগছে রান্না করার পর। লাউটা ভাবতেছি যে আজকে ডাটা রান্না করব না, ডাটা রান্না না করে লাউটাই রান্না করব কই মাছ দিয়ে। তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। আর এদিকে একটা ফুলকপি নিয়ে আসছে, ফুলকপিটাও মোটামুটি ভালোই ছিল, একদম টাটকা তরতাজা। আর এদিকে অল্প কিছু কাঁচামরিচ নিয়ে আসছে, যেহেতু ফ্রিজ আগে থেকে কাঁচামরিচ ছিল, এই জন্য আমি বেশি আনতে না করছি, অল্প করে আনছে। তো দেখি আজকে এই তো মোটামুটি আজকের বাজার এইগুলাই, মানে হালকা পাতলা বাজার করা হয়েছে, বেশি ভারী বাজার করা হয় নাই। আর এইদিকে আমি এখানে কই মাছ কেটে নিছি, আর এদিকে লাউ কেটে নিছি। আর এখানে লাউ দিয়ে ভাবতেছি কই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর তোমাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে কই মাছ দিয়ে আমি কীভাবে রান্না করি। লাউটা কিন্তু আমি এভাবে সুন্দর করে কেটে নিছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। এই তো চুলায় কড়াই বসে দিছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিছি। আর এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি কিন্তু তেলে খুব ভালোভাবে ভেজে নিব। আর কাঁচামরিচ পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা না হলে তরকারির এটাও পেঁয়াজের একটা ফ্লেভার থেকে যায়, যেটা ভালো লাগে না। এজন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা একটু বাদামি করে ভেজে নিব। আর এই তো এদিকে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা অ্যাড করে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আমি একসাথে করে সব কিছু তেলে দিয়ে দিলাম। আর এই মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় টেস্টটাও কিন্তু এত ভালো আসে না, তাই সব সময় চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষে নেওয়ার জন্য। আর আমি এখানে কিন্তু হালকা একটু পরিমাণ পানি দিচ্ছি, জাস্ট মাছটা কষানোর জন্য। আর যেহেতু আমি লাউ রান্না করব, লাউ থেকে কিন্তু পানি ওঠে, আপনারা সবাই জানেন। এই জন্য আমি কিন্তু বেশি পানি দিই নাই, দেখেন এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিছি আমি। আর এই মশলাটা এখন ভালোভাবে কষে নেব। এই তো আমার মশলাটা কিন্তু মোটামুটিভাবে কষানো শেষ, আমি এখানে এখন মাছগুলো দিয়ে দিব। আর যেহেতু কই মাছ, সেজন্য আমি এমনিতে বেশি পানি দেই নাই, অল্প পানি দিয়ে দিছি। আর এদিকে মাছের সাথে মশলাগুলো আমি একটু ভালোভাবে মিক্সড করে নিব।
আর মাছ কষানোটা যদি ভালো না হয় তরকারিটা মাছের ভিতরে কিন্তু মশলা যদি ভালোভাবে না ঢোকে মাছটাও খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন মাছটা অল্প পানি দিয়ে একটু বেশিক্ষণ কষানোর জন্য। আর এদিকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখেন মোটামুটি কিন্তু আমার মাছটা ভালোই আমি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো মাছটা কষাইছি। মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো সব একটা একটা করে তুলে নিব। মাছগুলো তুলে আমি এখানে লাউগুলো দিয়ে দিব। এদিকে আমার এই যে দেখেন আমার মাছ কষানোগুলো কেমন হয়েছে। আর আমি কিন্তু এখন লাউগুলো দিয়ে দিব। আর কিন্তু আমার লাউ সবগুলো দেওয়া শেষ। আর আমি কিন্তু লাউয়ের সাথে মশলাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিছি। আর এই তো আমি এখন একটু ঢাকনাতে ঢেকে দিব। আর এই যে দেখেন আমি কিন্তু লাউ যখন দিছি তখন কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। লাউ থেকে দেখেন কত পানি উঠে গেছে। আর মোটামুটি আমার লাউ কষানোটাও কিন্তু হয়ে আসছে। আর আমি এখানে এখন যেহেতু আমার লাউটা কষানো শেষ আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে হালকা পরিমাণে একটু করে একটু পানি দিয়ে দিব, ঝোল অ্যাড করব। এই তো আমার মাছ সবগুলো আমি দিয়ে দিছি, হালকা একটু করে আমি পানি দিয়ে দিব। আর এই তো আমার পানি দেওয়া মোটামুটি শেষ। আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিছি। আর এদিকে কিন্তু আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে। আর লাউয়ের তরকারিতে কিন্তু সজনে পাতাটা অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে। লাউয়ের তরকারির ফ্লেভারটাও অন্যরকম একটা টেস্ট আসে। আর আমি কিন্তু সবসময় লাউ রান্না করলে লাউয়ের তরকারিতে সজনে পাতাটা অ্যাড করি। এই তো আমি এখন লাউয়ের তরকারিতে সজনে পাতাটা দিয়ে দিব। আর কার কার কাছে এই কই মাছ দিয়ে লাউ তরকারিটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু লাউ দিয়ে কই মাছ বলেন চিংড়ি মাছ বলেন এই দুইটা মাছই খুবই ভালো লাগে। তাছাড়া লাউ আমার কাছে অন্য কিছু দিয়ে এতটা ভালো লাগে না। আর এই তো আমার লাউ তরকারির ফাইনাল লুকটা। সবাই বলবেন কেমন হয়েছে। খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল লাউয়ের তরকারিটা। আর যেহেতু লাউটাও দেশি ছিল আর কই মাছটাও দেশি ছিল, মানে খেতে অসাধারণ হয়েছিল। আর এইদিকে আমি চুলাতে কড়াই বসাই দিছি। সরিষা দিয়ে আমি আজকে ইলিশ মাছটা রান্না করব। আর কিভাবে আমি সরিষা দিয়ে বাসায় ইলিশ মাছ রান্না করি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি চুলায় প্রথমে সরিষা তেলটা দিয়ে দিছি। আর ইলিশ মাছটা রান্না করলে সরিষা তেল দিয়ে ইলিশ মাছটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। সয়াবিন তেলের থেকে সরিষা তেলে ইলিশ মাছটা ভালো লাগে খেতে। আর এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব। এদিকে আমার পেঁয়াজ ভাজাটা শেষ। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ আর একটু জিরা বাটা দিয়ে দিছি। আর হালকা একটু করে পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি মশলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি কিন্তু একটা কথা সবসময় বলি, মশলাটা কষানোটা ইম্পর্টেন্ট। মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন আপনার তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। আর এদিকে আমার মশলাটা মোটামুটি কষানো শেষ। এই তো আমার মশলা কষানো ফাইনাল লুকটা দেখেন, মানে উপরে কিন্তু তেলটা বেশি আসছে। আর এখানে আমি মাছগুলো দিয়ে দিব, একটা একটা করে সবগুলো ইলিশ মাছের পিস দিয়ে দিব। আর এই দিয়ে মাছ দেওয়া হয়ে গেলে আমি মাছটা মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার মাছটা মিক্সড করে নিব। এতে আর আমি এখানে কিন্তু বেশি পানি দেই নাই, অল্প একটু পানি দিয়ে মাছটা কষাই নিছি যেহেতু আমি সরিষা দিয়ে রান্না করব। আর সরিষাটা কিন্তু অবশ্যই আগে পাটায় বাটেন আর ব্লেন্ডার করেন। এটা কিন্তু বাটার পর কিংবা ব্লেন্ডার করার পর আপনার একটু হালকা একটু পানি দিয়ে এটা কিন্তু ভিজে রাখলে এটা ভালো হয়। এতে সরিষার ফ্লেভারটাও ভালো আসে। আর আপনার রান্নার পর এরকম তিতকুটি সরিষার যে একটা তিতকুটি ভাব এটা আসে না। এই তো আমি আমার সরিষা বাটা এখানে দিয়ে দিছি। আমি কিন্তু বাইটা পানি দিয়ে ভিজে রাখছিলাম পাটাটা। আর এদিকে আমি একটু 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা আপনারা কতটুকু ঝাল খাবেন কিংবা কয়টা দিবেন। আর এই তো আমার ইলিশ মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে।
আর ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর এটা কালারটা কেমন আসছে সবাই বলবেন। আর এদিকে আমি রাশপিকে নিয়ে ওদের স্কুলে গেছিলাম, ওদের বই দিল আজকে জানুয়ারির 1 তারিখে, যেহেতু সবারই বই দিছে, তো আমি ওকে নিয়ে একটু স্কুলে গেছিলাম ওর বই আনার জন্য। আর এদিকে রাশপিকে বলতেছিলাম তোমার বইগুলো একটু দেখাও সবাইকে। আর ওদের কি ও কিন্তু সবগুলো বই পায় নাই, ওদের 2টা করে বই দিছে, যেহেতু এবার বইয়ের একটু সমস্যা, এজন্য 2টা করে সবাইকে 2টা করে বই দিচ্ছে। আর এদিকে মাসপি খেলা করতেছিল। আর এদিকে আমি ফুল গাছের কিছু ছবি নিতেছিলাম, ফুলগুলো ভালোই লাগে। ঘুরতে 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 আর এইদিকে সন্ধ্যায় ভাবি বাসায় পিঠা পাঠাইছে, ভাপা পিঠা, তারপরে মিঠা পিঠা। আপনারা এই পিঠাকে কি পিঠা বলেন কমেন্টে জানাবেন। অনেকে এটাকে মেরা পিঠা বলে, অনেকে মিঠা পিঠা বলে। আপনারা কি পিঠা বলেন জানাবেন। আর শীতের দিনে কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে। কার কোন পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন।